আসসালামু আলাইকুম। এক্সপার্ট হয়ে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এসএমএম প্যানেল কি এবং এটা কিভাবে কাজ করে। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসএমএম প্যানেল তৈরি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস নিয়ে। সেটা হলো ডোমেইন এবং হোস্টিং। কারণ এগুলো ছাড়া কোনো এসএমএম প্যানেল ওয়েবসাইট আপনি রান করাতে পারবেন না গুগলে। শুধুমাত্র এসএমএম প্যানেল না, আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার ডোমেন এবং হোস্টিং এই দুইটা জিনিস প্রয়োজন হবে। তো চলুন একদম সহজভাবে বিষয়গুলো আমরা বুঝে নেই। প্রথমে কথা বলি ডোমেন নিয়ে। ডোমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, যেমন google.com, facebook.com অথবা আপনার প্যানেলের নাম হতে পারে। যেমন আপনি আমার প্যানেলটাতে যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন, আমার ওয়েবসাইটে লক্ষ্য করছেন, এখানে দেখতে পাচ্ছেন jkacademy.xyz। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ডোমেইন। ঠিক আছে, এই নামে আমার ইউজাররা যখন গুগলে সার্চ করবে, যে কোনো ব্রাউজার থেকে, যে কোনো দেশ থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই নামে যদি সার্চ করা হয়, তাহলে আমার এই পুরো ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। তো এটাকে বলা হয় ডোমেইন। আপনারা অনেকে ডোমেইন হোস্টিং বুঝেন না, একেবারে এরকম অনেকে আছেন। তো যারা একদমই বুঝেন না, তারা ভালো করে বুঝে নেবেন। কারণ আমি এই সিরিজগুলোতে এমন এমন কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যে ট্রিক্সগুলো কোনো ইউটিউবার আপনাদের সাথে শেয়ার করে না। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে ডোমেইন, মানে ইউজাররা যে নাম লিখে আপনার ওয়েবসাইটে ঢুকবে সেটাই হচ্ছে ডোমেইন। এখন এসএমএম প্যানেলের জন্য ডোমেইন নেওয়ার সময় চেষ্টা করবেন শর্ট নাম নিতে, সহজ নাম নিতে, প্রফেশনাল নাম নিতে। যেমন এসএমএম জোন, প্যানেল হাব, সোশ্যাল বুস্ট, এসএমএম টিম, এরকম নাম নেবেন। যেহেতু আমার এখানে হচ্ছে আমার আগে একটা ডোমেইন ছিল, এই ডোমেইনে আমি হচ্ছে ডেমো হিসাবে আমার এই ওয়েবসাইটটা দাঁড় করিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যখন প্রফেশনালি বিজনেস করবেন ওয়েবসাইটটি দিয়ে, তখন আপনাদের ব্র্যান্ডের উপর ডিফেন্স করে, মানে ব্র্যান্ডের উপর আপনারা একটা ডোমেইন সিলেক্ট করবেন। যেমনটা আমি একটু আগে বলেছি, সেটা হতে পারে এসএমএম জোন, প্যানেল হাব, এসএমএম প্যানেল ডট, এরকম হচ্ছে একটা নাম সিলেক্ট করে তারপর আপনি হচ্ছে শেষে আপনি কি ডোমেইন নেবেন, XYZ নেবেন নাকি শপ নেবেন নাকি .com ডোমেইন নেবেন। আমি রিকমেন্ডেড করব আপনারা .com ডোমেইনটা নেবেন। ওকে, এখন আমরা ডোমেইন নিয়ে কথা বললাম। এই ধরনের ভালো ভালো নাম আপনারা ডোমেইনে সিলেক্ট করবেন। আর সম্ভব হলে বললামই তো .com ডোমেইন নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দেখতে হচ্ছে বেশি প্রফেশনাল লাগে এবং ট্রাস্টেড বাড়ে কিন্তু ওয়েবসাইটে .com ডোমেইন থাকলে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটের সব ফাইল যেখানে স্টোর থাকবে, মানে ওয়েবসাইটের পুরো সিস্টেম হোস্টিংয়ের উপর রান করে। যেমন আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমার যে পুরো ওয়েবসাইটটা গুগলে শো করছে, এখানে দেখতে পাচ্ছেন যত রকমের টেক্সট দেখতে পাচ্ছেন এবং পুরো যে ফ্রেমওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের। আপনারা যে কোনো পেজে যান না কেন, ধরেন আপনার অর্ডার হিস্টোরি পেজে গেলেন বা অ্যাড ফাউন্ড পেজে গেলেন, এই যে পেজগুলো শো হচ্ছে, এই যে শো হচ্ছে, এটা কিন্তু হোস্টিংয়ের উপর আমার পুরো ওয়েবসাইটটা শো হচ্ছে। এমন অনেকেই ভুল করে খুব চিপ হোস্টিং কিনে ফেলে, এরপর ওয়েবসাইট স্লো হয়ে যায়, অর্ডার মিস হয়ে যায়, প্যানেল ডাউন হয়ে যায়। এবং অনেক সময় দেখা গেছে যে এসএমএম প্যানেলের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রোন জব ঠিকঠাক মতো কাজ করে না, অথবা এপিআই ঠিক মতো কাজ করে না। বিশেষ করে এসএমএম প্যানেলের ক্ষেত্রে হোস্টিংয়ে খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক এপিআই রিকোয়েস্ট আসে এবং অর্ডার প্রসেসিং এগুলো কিন্তু কাজ করে। তো সুতরাং যেহেতু আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ এপিআই রিকোয়েস্ট আসবে, এপিআই কি আমি কিন্তু পূর্বের ভিডিওতে আলোচনা করছিলাম, তবে সামনের ভিডিওতে আমি এপিআই এর পুরো একটা ভিডিও আপলোড করে দিব। যদি আপনারা ওই ভিডিওর উপর মানে আকর্ষণ থাকে বা জানার ইচ্ছা থাকে, আমাকে কমেন্টে বলে দিবেন যে এপিআই কি, এপিআই কিভাবে কাজ করে, এই বিষয়ে ভিডিও আপলোড করে দেওয়ার জন্য। ওকে, আমি ভিডিও আপলোড করে দেব, সমস্যা নাই। তো যেহেতু এপিআই সিস্টেমে আপনার এই পুরো ওয়েবসাইটটা চলবে, তার মানে ক্রোন জব কাজ করবে। যেমন আপনার একটা ইউজার যখন আপনার এখানে তার একটা অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার পরে যে তার ইমেইল এবং তার নাম, ঠিক আছে, এবং তার ব্যালেন্সগুলো যে আপনার ডাটাবেজে সেভ হয়ে থাকবে, এটা হচ্ছে ক্রোন জব। এবং সে যদি অর্ডার করে, যেমন এই যে অর্ডার হিস্টোরিতে গেলে দেখতে পাচ্ছেন, এখানে আমরা যদি একটু
একটু ডানে যাই, এখানে দেখতে পাচ্ছেন অর্ডার পেন্ডিং, কমপ্লিট, ক্যান্সেল, এগুলো কিন্তু ক্রোন জব বলে এটাকে। ঠিক আছে, এই যে ক্রোন জব অটোমেটিক সিস্টেমে হচ্ছে, তো এগুলো হচ্ছে ভালো মানের হোস্টিং প্রয়োজন হবে এসএমএম প্যানেল তৈরি করতে হলে, না হলে কিন্তু আপনার পুরো ওয়েবসাইটটা ঠিকঠাক মতো কাজ করবে না। ফলে আপনি মানে নির্বুদের মতো আর কি বুঝতে পারবেন না যে আপনার কি সমস্যা, কোথায় সমস্যা। আপনি মনে করবেন আপনার স্ক্রিপ্টে সমস্যা বা আপনার ডেভেলপিংয়ে কোনো সমস্যা, এরকম সমস্যা মনে করবেন। তো যাই হোক, আপনার ভালো মানের একটা হোস্টিংয়ের প্রয়োজন হবে। আমি রিকমেন্ডেড করব শুরুতে অন্তত ভালো কোয়ালিটি হোস্টিং নেওয়ার চেষ্টা করবেন। অনেকেই কি করে শুরুতে কম দামি হোস্টিং নেয়, ওকে, যে যেহেতু আমার ইউজার কম আসবে বা যেহেতু আমি একদম নতুন আমার ওয়েবসাইটটা, সেক্ষেত্রে আমি কম প্রাইসের একটা হোস্টিং কিনি। এটা করবেন না, আপনারা ভালো মানের একটা হোস্টিং ব্যবহার করবেন। মান্থলি আপনারা মান্থলি একটা হোস্টিং নিয়ে নেবেন, মান্থলি খরচের, এরকম আপনার 200 থেকে 300 টাকার মধ্যে আপনারা ভালো VDIX এর হোস্টিং পেয়ে যাবেন এসএমএম প্যানেল তৈরি করার জন্য। এখন প্রশ্ন হলো কি ধরনের হোস্টিং লাগবে। যদি আপনি বিগিনার হন, ছোটোভাবে শুরু করতে চান, তাহলে শুরুতে ভালো কোয়ালিটির শেয়ার হোস্টিং নিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এখন যদি আপনারা অনেকেই হোস্টিং কিভাবে কোথা থেকে পারচেস করে, ডোমেইন কোথা থেকে পারচেস করে, এগুলো জানতে চান, তাহলে এটা নিয়ে পুরো একটা টিউটোরিয়াল আপনাদেরকে আলাদা করে দিতে হবে। এটা নিয়ে কিন্তু যদি আমি এই ভিডিওতে আলোচনা করি বা আপনাদেরকে দেখাতে যাই, তাহলে কিন্তু ভিডিওটা আরো বড় হয়ে যাবে। তো আমি এই ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব যে মূলত এসএমএম প্যানেলের জন্য আপনারা কি রকম ডোমেইন এবং হোস্টিংগুলো পারচেস করবেন এবং আপনারা ব্যবহার করবেন। কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে হোস্টিংয়ে, যেমন যেগুলো SSD স্টোরেজ থাকতে হবে ভালো মানের, লাইট স্পেস সার্ভিস থাকে, গুড CPU থাকে, ভালো র্যাম থাকে, এগুলো হচ্ছে আপনার এই দিকগুলো আপনার হচ্ছে খেয়াল রাখতে হবে। যেসব হোস্টিং প্রোভাইডাররা এগুলো ভালোভাবে সার্ভিস দিয়ে থাকে তাদের কাছ থেকে আপনারা হোস্টিং নেবেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, VDIX সাপোর্ট থাকে। যেসব হোস্টিংয়ে VDIX সাপোর্ট থাকে, এখন অনেকেই প্রশ্ন করতে পারেন VDIX এটা আবার কি, অনেকেই জানেন না। তো VDIX মূলত বাংলাদেশের ইন্টারনেট এক্সচেঞ্জ সিস্টেম। সহজ ভাষায় বলতে গেলে, যদি আপনার হোস্টিংয়ে VDIX সাপোর্ট থাকে, তাহলে বাংলাদেশের ইউজাররা অনেক ফাস্ট এবং স্পিডে কিন্তু আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে এবং আপনার ওয়েবসাইটটা এবং দ্রুত স্মুথলি ক্লিক করার সাথে সাথেই কিন্তু স্মুথলি চলবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার ওয়েবসাইটটা লোড নিচ্ছে। এমন যদি আপনি কম দামি হোস্টিং ব্যবহার করেন, যদি VDIX এই সিস্টেমটা যদি আপনার হোস্টিংয়ে না থাকে, তাহলে আপনার ওয়েবসাইটটা একদমই স্লো হয়ে যাবে, ফলে আপনার ইউজাররা কিন্তু বিরক্ত হবে। ঠিক আছে, তো VDIX হোস্টিং নিলে কি হবে, সুবিধা হচ্ছে ওয়েবসাইট দ্রুত লোড হবে, প্যানেল ফাস্ট কাজ করবে, ইউজার এক্সপিরিয়েন্সও ভালো হবে। বিশেষ করে বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করলে VDIX হোস্টিং অনেক ইম্পর্টেন্ট। যেহেতু আপনি বাংলাদেশ থেকে আপনার যে এসএমএম প্যানেলটা থাকবে, ঠিক আছে, এই এসএমএম প্যানেলটা আপনি যেহেতু বাংলাদেশ সার্ভারে ইউজ করবেন বা বাংলাদেশে বিজনেস করবেন, সেক্ষেত্রে আমি আপনাকে হাইলি রিকমেন্ডেড করব VDIX হোস্টিং, অনেকটাই গুরুত্বপূর্ণ। VDIX হোস্টিং আপনি নেবেন। ঠিক আছে, আরেকটা বিষয়, অনেকেই শুরুতে VPS বা ডেডিকেটেড সার্ভার নিতে চায়, কিন্তু বিগিনার হিসেবে শুরুতেই এক্সপেন্সিভ সার্ভার নেওয়া দরকার নেই, আমি মনে করি দরকার নেই। শুরুতে ভালো একটা শেয়ার হোস্টিং নিয়ে শুরুতে আপনারা শুরু করতে পারেন। যখন ইউজার এবং অর্ডার বেশি হবে, তখন আপনি VPS বা মাইগ্রেট করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, তাহলে মনে করেন যে আপনার যে পুরো সিস্টেমটা ওয়েবসাইটের মানে স্টেপ বাই স্টেপ গ্রো করবে আর কি আপনার ওয়েবসাইটটা। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে কিছু এক্সাম্পল দেখাচ্ছি, একটা ডোমেন কেমন হয়, হোস্টিং প্যানেল কেমন হয়, কোথা থেকে হোস্টিং ম্যানেজ করা হয় এবং এসএমএম প্যানেলের ফাইল কোথায় আপলোড করা হয়। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বলেছিলাম যে ডোমেন, এই যে দেখতে পাচ্ছেন ডোমেন। আপনারা যদি ডোমেন পারচেস করতে চান, আমি সোজা আপনাদেরকে রিকমেন্ডেড করব আপনারা নেমচিপে থেকে আপনারা ডোমেন কিনতে পারেন। এখান থেকে এই যে এখানে আপনারা নেমচিপে ভিজিট করতে পারেন, এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। এখান থেকে আপনারা হচ্ছে একটি .com ডোমেইন দেখতে পাচ্ছেন, এটা $12, প্রায় $12.5 মতো। আপনারা হচ্ছে যদি তাদের কুপন ব্যবহার করেন, এখান থেকে আপনারা $6 কিন্তু একটা .com ডোমেইন পেয়ে যাবেন। এই অফারটা কিন্তু সবসময় থাকে না, আপনারা এখান থেকে আশা করি সহজেই পারচেস করতে পারবেন। তারপরেও যদি আপনারা না পারেন, আপনারা আমার মাধ্যমে চাইলে ডোমেন এবং হোস্টিং পারচেস করাতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আমাকে নক দিলে আমি পারচেস করে দিব।
যদি আপনারা একটি পরিপূর্ণভাবে একটি এসএমএম প্যানেল তৈরি করেন। তো এখান থেকে আপনারা হচ্ছে কি ডোমেইন কিনবেন। তো ডোমেইন কেনার জন্য আপনারা এখানে আপনাদের ডোমেইন নামটা লিখবেন প্রথমে, যেমন এসএমএম জ্যাকে, ঠিক আছে, আমি এই নামটাই দিলাম। তো জ্যাকে বিডি দিলাম সাথে, ঠিক আছে। এটা আমি আমার মতো করে দিচ্ছি, তবে আমি আপনাদেরকে যেরকম নাম এসএমএম প্যানেলের জন্য রিকমেন্ডেড করেছিলাম একটু আগে, ওরকম নাম আপনারা হচ্ছে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এই যে .com ডোমেইনটা যদি এটা ফ্রি থাকে, কেউ না নিয়ে থাকে, তাহলে আপনি কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা অলরেডি অ্যাভেলেবেল আছে, আমি চাইলে এটা কিনতে পারবো। এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট করে আপনার যদি কোনো মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে, এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই একটা .com ডোমেইন নেমচিপ থেকে কিনে নিতে পারবেন। ওকে, এখন যদি আপনি হোস্টিং নিতে চান, আমি বলেছিলাম যে আপনি ভালো মানের একটা হোস্টিং VDIX সাপোর্ট করে, এরকম VDIX এর একটা হোস্টিং যদি নিতে চান, তাহলে আপনাকে চলে যেতে হবে হোস্টেবার। এখানে এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। এখান থেকে আপনি খুব সহজেই VDIX এর হোস্টিং পেয়ে যাবেন। তাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত ভালো। আমি এখান থেকে হচ্ছে অনেকবার সার্ভিস নিছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যদি আপনারা ওয়েব হোস্টিংয়ে যান, এখানে দেখেন VDIX অ্যাডভান্স শেয়ারিং হোস্টিং। ওকে, এটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে মান্থলি প্যাকেজের একটা হোস্টিং পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন 280 টাকার যে প্রথম যে হোস্টিংটা আছে 2 GB। তো এই হোস্টিংটা আপনার এসএমএম প্যানেলের জন্য কিন্তু একদম পারফেক্ট। প্রথম অবস্থাতে কিন্তু আপনার হিউজ পরিমাণ, এই হোস্টিংটা যদি আপনি নেন, হিউজ পরিমাণ আপনার হচ্ছে ইউজার আসতে পারবে এবং আপনার ওয়েবসাইটটা একদম মানে স্মুথলি চলবে। কোনো রকম লোডিং বলেন বা কোনো ধরনের স্লো বলতে কোনো শব্দ আপনার ওয়েবসাইটে থাকবে না। তো এই বিষয়ে আপনারা হচ্ছে জানতে চাইছিলেন যে একটা এসএমএম প্যানেল বানাইতে হলে কীরকম হোস্টিং প্রয়োজন হয় বা কোন ধরনের হোস্টিংটা নিলে ওয়েবসাইটটা প্রপারলি মানে পারফেক্টলি কাজ করবে, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, হোস্টিং কেনার আগে অবশ্যই দেখে নেবেন আপটাইম কেমন, সাপোর্ট কেমন, সার্ভার স্পিড কেমন, ব্যাকআপ দেয় কিনা, এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো তাদের সাথে এখানে হচ্ছে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন, তাদের মেসেঞ্জার অপশন আছে, এখানে লাইভ চ্যাটের অপশন আছে, টিকেট অপশন আছে। যেহেতু আপনারা তাদের থেকে একটা সার্ভিস নেবেন, তাদের সাথে আগে কথা বলবেন, কথা বলে শিওর হয়ে তাদের সাপোর্ট কেমন দেখে সুন্দর করে এখান থেকে একটা হোস্টিং প্যাকেজ কিনে নেবেন। এটা হচ্ছে মান্থলি প্যাকেজ। চাইলে আপনারা যদি 1 বছরের জন্য নেন, এখানে আপনার 2800 টাকা খরচ যেতে পারে। এই যে এখানে 2800 টাকা 1 বছরের জন্য নেন। তবে আমি রিকমেন্ডেড করব, যেহেতু আপনি প্রথম অবস্থায় নতুন একটা ওয়েবসাইট রান করবেন, যেহেতু আপনিও বিগিনার, সে অবস্থাতে আপনি মান্থলি যে প্যাকেজটা আছে এটা আপনি প্রতি মাসে মাসে রিনিউ করবেন আর কি। 280 টাকা করে রিনিউ করলে আপনার ওয়েবসাইট এভাবেই চলতে থাকবে লাইফ টাইম, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা দেখালাম নেমচিপ থেকে আপনারা কিভাবে ডোমেইন কিনবেন এবং VDIX হোস্টিং কিভাবে আপনারা কিনবেন। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন ডোমেইন কি, হোস্টিং কি এবং এসএমএম প্যানেলের জন্য কেমন হোস্টিং নেওয়া উচিত। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো এসএমএম প্যানেল স্ক্রিপ্ট নিয়ে, মানে কোন স্ক্রিপ্ট ব্যবহার করা হয় বা কোন স্ক্রিপ্টটা আপনার যে হোস্টিংটা আপনি এখান থেকে কিনবেন, এই হোস্টিংয়ের জন্য কীরকম আপনার পুরো ওয়েবসাইটের স্ক্রিপ্টটা প্রয়োজন হবে, কী ধরনের স্ক্রিপ্ট আপনি ব্যবহার করলে আপনার ওয়েবসাইটটা স্মুথলি আপনি চালাতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। তো এই ধরনের একটা টিউটোরিয়াল আমি পরবর্তীতে আপলোড করব এই প্লেলিস্টেই। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা এখন পর্যন্ত প্রথম পার্টটা দেখেন নাই, প্রথম পার্টটা উপরে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্স থেকে প্রথম পার্টটা দেখে নেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।